আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করব ভিন্ন ধরনের একটা মাছের রেসিপি। যাদের মাছ খেতে একেবারেই ভালো লাগে না, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর তৈরি করার প্রসেসও সহজ। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে রাখা অবশিষ্ট তেল। আমি অল্প পরিমাণের লেবু, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের মেখে মাছগুলোকে হালকা করে একটু ভেজে রাখছিলাম। অবশিষ্ট যে তেলটা ছিল তা দিয়ে দিলাম পাতিলে। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। বড় আকারের একটা পেঁয়াজ নিলে হবে। পেঁয়াজগুলোকে মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1/2 চা চামচ পরিমাণের রসুন বাটা। সেই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণের আদা বাটা। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিব। জাস্ট 30 সেকেন্ডের মতন ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অন্যান্য যে উপকরণগুলো আছে ওগুলো অ্যাড করব। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর এদিকে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে 1 চা চামচ। সেই সাথে 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর অল্প পরিমাণের পানি অ্যাড করলাম। এখানে লবণ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু মাছ ভাজি করার সময় এখানে লবণ অ্যাড করছিলাম, তাই সেদিক খেয়াল করে এখানে লবণটা দিবেন। লবণটা আর সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে এরপর কষিয়ে নিচ্ছি প্রায় 2-3 মিনিটের মতন। ঢাকনা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এগুলোকে কষিয়ে নিলাম। আর পানিটা যখন টেনে যাবে এবার এসে আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা মিশিয়ে নিলাম। আর যে মাছগুলোকে আমি ভেজে রাখছিলাম তা এখন সম্পূর্ণটা দিয়ে দিব। মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিলাম, অতিরিক্ত কড়াভাজি করতে যাবেন না। সবগুলো মাছ দিয়ে দিব। আর চেষ্টা করবেন যদি বেশি মাছ হয় তাহলে বড় পাতিল নেওয়ার জন্য, তাহলে কিন্তু আর মাছগুলো ভেঙে যাবে না। ছোটো পাতিল হলে কিন্তু মাছগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে দিলাম, যেহেতু এর মধ্যে অতিরিক্ত কোনো পানি নেই। আর মশলাগুলো যদি পানি না দেন মাছের ভিতরে ঢুকবে না, তো অল্প পরিমাণের পানি দিয়ে এগুলোকে একটু আলতো হাতে যতটুকু সম্ভব মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে অপেক্ষা করব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর ফিরে আসলাম। আর এগুলোকে আবারও পাতিলের হাতল ধরে একটু গড়িয়ে দিচ্ছি। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। যতটুকু সম্ভব আলতো হাতে আর সাবধানে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো আবার ভেঙে না যায়। এই কাজটা সাবধানেই করবেন। মাছগুলোকে যতটুকু সম্ভব উল্টিয়ে দিলাম আর পাতিলের হাতল ধরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসলাম। আর এখন এর মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি, যে পরিমাণ ঝোল চাচ্ছেন আর কি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে আবারও একটা টমেটো দিয়ে দিলাম। তবে টমেটোর পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারবেন। আবার একটু এটাকে মিশিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিবে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চাইলে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। 1 চা চামচ পরিমাণের এখানে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরাগুলোকে খোলায় একটু টেলে এরপর গুঁড়ো করে নিলে হবে। আবারও হাতল ধরে একটু মিশিয়ে নিলাম। এই জিরা গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলতো হাতে যতটুকু সম্ভব সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর এগুলোকে নামিয়ে পরিবেশন করতে পারবেন। যারা কখনো এভাবে ট্রাই করেন না, একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর মাছ ভাজি করার সময় অবশ্যই অল্প পরিমাণে লেবুর রস অ্যাড করবেন। এখন এগুলোকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।